আমাদের লম্বা টি লিখতে হয়। তো টি যেভাবে হয় না যে টি যেভাবে লেখে ওইভাবে শুধু একটু লম্বা করে। ধরো এই যে আমরা টির দাগ দিলাম, দাগ দিয়েছি। তারপরে মাঝখান থেকে সোজা একটা দাগ, তবে এই দাগটা আমরা লম্বা করে দিব। এখন একটা বিষয় হলো যে গাজরের বিভিন্ন মাপের হয়। তোমরা জানো যে ২ টা গাজর কিন্তু একরকম দেখতে হয় না। বিভিন্ন মাপের হয়, ছোট হয়, বড় হয়, আঁকা-বাঁকাও হয়, হ্যাঁ? সব যে সোজা হয় তা তো না। বাঁকা হয়, টেরা হয়, প্রাকৃতিক জিনিস যেহেতু বিভিন্ন রকম হয়। এজন্য আমরা জাস্ট একটা টির মতো করে দাগ দিলেই হয়ে যাচ্ছে। তো টি-টা আঁকা হয়ে গেলে আমাকে দেখাও। হ্যাঁ, বলো। দেখাও। আচ্ছা, দেখাও। হ্যাঁ, হয়েছে। তাজকিয়ার আঁকানো হয়েছে। হ্যাঁ, তাওসিফের আঁকানো হয়েছে। আচ্ছা। তো আমরা এবার কি করব? দেখো একদম একেবারেই সোজা। তো আমরা এই যে টির হা এই মাথা আছে, এই মাথা থেকে একটা রেখা নিয়ে এসে আমরা এই মাথায় মেলায় দিব। এখন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো একদম সোজা মেলানোর কোনো দরকারই নাই। নরমালি আমরা একটা রেখা নিয়ে আসবো, একটু আঁকা-বাঁকা হয়ে গেলে আরো ভালো, ঠিক আছে? এই যে একটু আঁকা-বাঁকা হয়ে গেছে এটা হলে আরো ভালো। কেননা গাজর কিন্তু খুব সোজা, সুন্দর খুব একটা কমই দেখা যায়। একটু আঁকা-বাঁকাই বেশি দেখা যায়। ওয়ালাইকুম সালাম। দেখো আমি একটা টি লিখেছি। হ্যাঁ? এই যে টি বড় করে লম্বা করে একটা টি। এটা লেখো। এই যে টি দেখছো? এটা লেখো তারপর আমাকে জানাও। তো এই পাশে আমরা যেভাবে বাঁকাইছি ওই পাশেও চেষ্টা করব ওইভাবেই বাঁকিয়ে দেওয়া। তবে এমন না যে একইভাবে করতে হবে। ইচ্ছা। মানে একটু আঁকা-বাঁকা করে হলো আবার সোজা হলেও হবে। ২ রকমই হবে। কোনো সমস্যা নাই। মানে প্রাকৃতিক জিনিস আঁকার সময় কোনো টেনশনের বিষয় নাই। শুধু মেলায় দিবে। এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে ২ টো রেখা টেনে জয়েন্ট করে দিলেই হলো। আচ্ছা, এটার পর আরেকটা কাজ আছে সেটাও করে নাও। এবার এখান থেকে এখানে, তাই না? উপরে একটা বাটি এঁকে দিব। তো আমরা এই যে এখান থেকে একটা রেখা নিয়ে গিয়ে যে বাটির মতো করে বা ডি, দেখো এরকম করে ধরলে মনে হচ্ছে ডি, বড় হাতের ডি, তাই না? তো এই যে ডি টা এঁকে দেবো, দেখছো? তো তোমরা এভাবে ডান দিক করে ধরে একটা ডি এঁকে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে গাজর হয়ে গেল। এবার গাজরের পাতা একটা দিব, পাতা দিব। তারপরে একটা মূলা আঁকবো। তো এটা আঁকা হয়ে গেলে আমাকে দেখাও। মোমো কি বুঝতে পারছো কি করছি? দেখাও। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে মোমো আঁকাও, আঁকায় আমাকে দেখাও। হ্যাঁ, দেখাও। যাদের হয়ে গিয়েছে আমাকে দেখাও। একদম পানির মতো সোজা। ক্রম কোথায়? কাছে এসো। আঁকানো দেখায় ও। হ্যাঁ, ভিতরে টিটাকে মুছে ফেলবো। আচ্ছা। এই যে আমিও ভেতরে টি মুছে ফেলছি। তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। দেখো মুছে ফেলেছি। দেখাও।
মোমো আঁকানোটা দেখাও। বাহ, সুন্দর হয়েছে। মোমোর আঁকানো সুন্দর হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আগে আমাকে দেখায় নাও। যারা আঁকাইছো এ পর্যন্ত দেখায় নাও। মোমোর আঁকানো সুন্দর হয়েছে। এটা কিনছি পট্রা। হ্যাঁ আপু, হ্যাঁ এটা ভালো। হ্যাঁ, এই তো তাজকিয়ারটা হয়েছে। হ্যাঁ তৌসিফ বলো। এটা হয়েছে। এক মিনিট। হ্যাঁ 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 হয়েছে। আচ্ছা, তিনজনেরটাই হয়েছে, সুন্দর হয়েছে। তো এবার দেখো কি করতে হবে। এবার এই যে উপরের দিকে আছে না, উপরের দিকে কিছু পাতা দেখাতে হবে। তো সেই পাতাটা হলো, আমরা সবার প্রথমে মাঝখান থেকে একটা দাগ টানবো এবং ডান দিকে একটা দাগ টানবো বাঁকিয়ে, বামে একটা দাগ টানবো বাম দিকে বাঁকিয়ে, কিছুটা চুলের মতো। মনে হচ্ছে মাথায় 3টা চুল। হ্যাঁ, এটা টানা হয়ে গেলে আমাকে জানিও। স্যার আমার হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো এটাকে মোটা করে দিব। তো সুন্দর করে এটাকে চিকন করে ডাবল করে দিচ্ছি। মানে খুব বেশি মোটা করব না, অল্প একটু মোটা করছি। দেখো এই যে মোটা করে দিলাম অল্প একটু। ওই যে টমের মাথায় যেরকম চুল থাকে ওরকম কিছুটা। আচ্ছা, এখন এইটা মোটা করার পরে পাতা আঁকাতে হবে। এইভাবে আঁকা বাঁকা ঢেউ ঢেউ করে পাতা মতো বানিয়ে ফেলবো। একটা হয়ে গেল, এই যে 2টা। এটা কি ইচ্ছা মতো দিতে পারবো? হ্যাঁ, এটা ইচ্ছা মতো দিতে পারবা, শুধু যেভাবে আঁকা বাঁকা করে দিতে হবে। হ্যাঁ, মানে সোজা না দিয়ে এভাবে ঢেউয়ের মতো করে মেলায় দিলে কাজ শেষ। এভাবে 3টা দেওয়ার পরে এই নিচের দিকে একটা গোলে, মানে হালকা একটু বাঁকিয়ে একটা রেখা টেনে দিতে হয়, যে এখান থেকে আমাদের যে পাতাটা শুরু হচ্ছে, পাতার একদম এই বাম পাশ থেকে ডান পাশে হালকা একটু বাঁকিয়ে একটা রেখা টেনে দিলে আমাদের গাজর মোটামুটি শেষ। আরেকটা কাজ বাকি আছে, আগে এটুকু আমাকে দেখায় নাও। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ দেখাও। দেখে নিচে নামো। স্যার কিভাবে আছে দেখো নাই? হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপরে দেখি তাওসিফের আঁকানোটা দেখি একটু, আমি দেখিনি। হ্যাঁ হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, যেহেতু এগুলো প্রাকৃতিক জিনিস, কোনো শেপ নাই, মোটা চিকন লম্বা মোটা ছোট যে কোনো ভাবে দিলেই হবে। হ্যাঁ, সমস্যা নেই। তো দেখো এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এই যে গাজরের গায়ে দাগ দাগ দিতে হয়। তো আমরা এটাও ইচ্ছা মতো দিব, যে কিছুটা নিচ থেকে আমরা এই যে একটা দাগ দিলাম, এই দাগগুলো একদম সোজা, কিছু দাগ একদম সোজা দিব, আবার কিছু দাগ একটু বাঁকায় দিব, যে এইভাবে। তো কিছু ফাঁকা রেখে রেখে আমরা দাগ দিয়ে যাচ্ছি। দেখো যে এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, এখানে একটু, মানে কিছুটা ফাঁকা দিয়ে দিই, একদম ঘিজিমিজি করে ফেলবো না, কিছুটা ফাঁকা দিয়ে দিয়ে দাগ টেনে দিব। এভাবে দাগ টানা হয়ে গেলে আমাদের কিন্তু গাজর কমপ্লিট হয়ে যায়। এটা এখন রং করলে ওকে। তো দাগ টানা হয়ে গেলে আমাকে জানিও। হ্যাঁ, ইচ্ছা মতো দিতে পারবা, তবে কিছুটা ফাঁকা রেখে রেখে। হয়ে গেছে। যাদের হয়ে গিয়েছে তারা একইভাবে আরেকটা গাজর আঁকো, এটাকে আমরা মূলা বানাবো। হ্যাঁ, তবে ওইটা একটু চিকন আর লম্বা করবা। তো দেখো আমরা এই যে দ্বিতীয় তীরটা আঁকছি, এই যে তীর মতো রেখা টানলাম, হয়ে গেছে। তাহলে এই যে দ্বিতীয়টা আঁকো। তো মূলার জন্য আমরা এটাকে একটু লম্বা করে দিব আর চিকন করবো একটু। হ্যাঁ, তো এই যে দেখো লম্বা করে দিয়েছি, বড় করেছি। একইভাবে আঁকা বাঁকাইয়ে নিয়ে গেলাম
এখানেও একইভাবে আঁকা বাঁকায় নিয়ে যাব। তারপরে উপরের দিকে একইভাবে ডি লিখে দিব। এ পর্যন্ত সেম, কোনো চেঞ্জ নাই। সেম টু সেম আঁকার পরে আমরা এটাকে টিটাকে মুছে ফেলবো, অর্থাৎ দুটো এতই সেম, শুধু রঙের পার্থক্য হয়। এটাকেই যদি আমরা ই করি যে সাদা রং রেখে হালকা একটু হলুদ, তারপরে পেন্সিল কালার দিয়ে একটু শেড দেই, তাহলে ওটা মনে হবে মূলা। দেখো এভাবে দ্বিতীয়টা কমপ্লিট হলে আমাকে জানাও উপরের এই পাতা একটু চেঞ্জ হবে। হয়ে গিয়েছে, দেখাও। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে সেম টু সেমই। হ্যাঁ, শুধু এই যে উপরের এই পাতাটা চেঞ্জ হয়। তো উপরের পাতাটা আমার সাথে দিবা। এ পর্যন্ত আঁকানো হয়ে গেলে আমাকে আগে জানাও। এটা মূলা আঁকছি। হয়ে গিয়েছে, ঠিক আছে। তাওসিফ এঁকেছো? আচ্ছা, তাজকে দেখানোটা দেখাও তো। তাজকিয়ার আঁকানোটা একটু দেখায়ও। হ্যাঁ হয়েছে, তাজকিয়ার আঁকানো হয়েছে। আচ্ছা, এখন এই যে মূলাতে কিন্তু এরকম দাগ দাগ গুলা দিব না, হ্যাঁ, শুধু এভাবে এঁকে রাখবো। তাই, ঠিক আছে। রাফিদের আঁকানোটা দেখাও। হ্যাঁ আঁকবো। আচ্ছা দেখো, মূলাতে শুধু চেঞ্জ কি, যে এখানে আমরা পাতার মতো দিয়েছি, তো এখানে আমাদের মোটা মোটা দাগ দিতে হবে, যে একটা হয়ে গেল, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, দেখছো? আবার এখান থেকে আরেকটা, এই যে মাঝখান থেকে একটা, এ পাশ থেকে আরেকটা, মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, তাই না? ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগতেছে। তারপরে যেভাবে একটু নিচের দিকে বাঁকিয়ে দেবো, হয়ে গেল। একই রকমই, শুধু এটা কি করছে যে ফ্রেঞ্চ ফ্রাই এঁকে দিচ্ছি উপরে। হ্যাঁ বলো। এটা কিভাবে এঁকেছেন? এই যে শুধু মোটা মোটা করে দাগ দিয়েছি, দেখো আমি এখানে দেখাই। এটা হয়ে গেল মোলার উপরের দিক। প্রথমে এই যে একটা ফ্রেঞ্চ ফ্রাই আঁকছি, তারপরে পাশে একটা আঁকছি, এ পাশে একটা আঁকছি, আবার হ্যাঁ দাঁড়াও, আবার এই পাশে আরেকটা আঁকছি। এই যে মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা অংশে একটা আঁকছি, এখানে ফাঁকা আছে, এখানে একটা আঁকছি, এই তো হয়ে গেল। নিচের দিকে ভাবে মিলাই দিছি, ইজি। আচ্ছা, আঁকা হয়ে গেলে এবার যে এখানে আমরা কিছু দাগ টেনে দেব, তবে এর থেকে একটু কম। ধরো এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, কয়েকটা দাগ দিলেই হবে। হয়ে গেছে, দেখাও। এই তো হয়েছে। আচ্ছা, রাফিদের আঁকানোটা দেখাও। আচ্ছা, হয়ে গেলে আমাকে দেখাও। এরপরে আমরা রং করব, রং একদম সোজা, একেবারেই সোজা। তো যেটা বললাম, হ্যাঁ, তো এই জিনিসগুলার, বাহ, এটা রাফিদ আঁকছে, বাহ, সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। দেখো তো, এই জিনিসগুলা কিন্তু যেহেতু নির্দিষ্ট আকার হয় না, সেহেতু তোমরা যেভাবে আঁকবা শুধু এইভাবে ত্রিভুজের মতো করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। শুধু এই টেকনিকটা ফলো করে এটাও মূলা, এটাও মূলা, আবার যদি এরকম করে দাও, এটাও মূলা, সবই মূলা। এই টি দিয়ে যা আঁকবা সব মূলা, আর সবই গাজর। এখন এটার উপরে এরকম করে পাতা দিয়ে কমলা রং করলে গাজর, আর ওরকম করে পাতা দিয়ে সাদা রাখলে মূলা। সেম টু সেম, হ্যাঁ, বিভিন্ন আকৃতিতে হয়। তো এগুলা বিভিন্ন ভাবে, যে কোনো ভাবে আঁকলেই হয়। ঠিক আছে, তাই এক একজনের এক এক রকম হয়েছে, এটা কিন্তু আরো ভালো। তো তারপরে যেটা গাজর, সেটাকে রং করা শুরু করো যাদের হয়ে গিয়েছে। গাঢ় করে কমলা রং, আমরা সবাই জানি না যে গাজরে প্রথমে কমলা রং, তো প্রথমে কমলা রং দাও, তারপরে শেড দেখাতে হবে, ওইটা আমি আমার সাথে রং করে ওইটা আমি দেখাই দিব। কি স্বপ্ন এটা? এটা কি বলছি এটা? হ্যাঁ, গাঢ় কমলা, গাঢ় কমলা, গাঢ় কমলা সুন্দর করে দিতে হবে। হ্যাঁ, আরো কাজ আছে, তারপরে হলুদ দিতে হবে, তারপরে ব্রাউন দিতে হবে, ওটা পরে আমার সাথে করবা। প্রথম কাজ হলো গাঢ় কমলা দেওয়া। তুমি যাও। তো আমিও গাঢ় কমলা করা শুরু করি, তোমাদের রং শেষ হয়ে গেলে তোমরাও গাঢ় কমলা করা শুরু করো। আর মূলা তো সাদাই থাকবে, শুধু মূলাতে শুধু শেড দিতে হবে, যে ছায়াটা দেখাতে হবে। ওটা আমরা পেন্সিলে, যে পেন্সিল দিয়ে আঁকছি সেই পেন্সিল কালার আর একটু হলুদ কালার দিয়ে দেখাবো। তো প্রথম কাজ হলো গাজরটাকে সুন্দর করে কমলা রং দিয়ে দেওয়া। আচ্ছা, রং করার সময় একটু সাবধানে, প্রথমে চারদিক একটু ভালো করে আস্তে আস্তে রং করে নেব, যেন বাইরে না যায়। তারপরে ভেতরের দিকে একটু দ্রুত রং করলেও সমস্যা নাই।
হ্যাঁ, কমলা রং করা শেষ? জি স্যার। আচ্ছা, কমলা রং করা শেষ হয়ে গেলে ওটার উপরে তুমি হলুদ রং দিয়ে দাও। কমলা রং করা শেষ হয়ে গেলে কমলার উপরে হলুদ রং দিতে হবে। হলুদ রংটাও গাঢ় করে দিতে হবে। তাহলে কমলা রংটা আরেকটু দেখবা উজ্জ্বল হইছে, সুন্দর দেখা যাবে। ওকে, দেখো হলুদ আর কমলা দিয়েছে। স্যার আমার কমলার উপরে হলুদ দেওয়া শেষ। কমলার উপরে হলুদ দেওয়া শেষ? আচ্ছা, তুমি এই যে পাতাতে সবুজ দিতে থাকো। পাতার এই যে মাঝখানে যে ডাটি আছে এটাতে গাঢ় সবুজ আর পাতাতে হালকা সবুজ। হ্যাঁ বলো। এটা কি হালকা সবুজ? হ্যাঁ, এটা হালকা সবুজ। আচ্ছা, তাহলে পাতার এই মাঝখানে ডাটিতে শুধু গাঢ় সবুজ আর এমনি পাতাতে হালকা সবুজ। স্যার হ্যাঁ বলো। স্যার হলুদ রং দেওয়া শেষ। শেষ? পাতাতে রং করো। পাতার এই যে মাঝখানে গাঢ় সবুজ দাও আর পুরো পাতাতে হালকা সবুজ দাও। আর আমার পাতা রং করা শেষ। পাতা রং করা শেষ? আচ্ছা জি। ঠিক আছে। তো এবার দেখো, এবার আমাদের লাগবে ব্রাউন কালার। হ্যাঁ, ব্রাউন কালার নিয়ে যে কোনো একদিকে একটু। শেষ। আচ্ছা দেখো, এবার ব্রাউন রংটা নাও। ব্রাউন, হ্যাঁ এটা কালো মনে হচ্ছে কিন্তু এটা কালো না, এটা ব্রাউন। হ্যাঁ, ডার্ক ব্রাউন। তো ডার্ক ব্রাউন আর নর্মাল ব্রাউন যে কোনো একটা থাকলে হবে। এটা নিয়ে এক পাশে আমরা একটু ব্রাউন কালারটা দিয়ে দিব। এক পাশে ব্রাউন কালার দিলে কি হবে, যে এক পাশে একটু ছায়া পড়ছে ওটা বোঝা যাবে। তো আমরা যে ব্রাউন কালারটা একটু ভর দিয়ে দিতে হবে। একটু ভর দিয়ে দিতে হবে এই জন্য যে কমলা রংটাও গাঢ়। এখন গাঢ় রঙের উপরে রং দিচ্ছি এই জন্য একটু ভর দিয়ে দিতে হচ্ছে। তো আমরা বাম সাইডে দিয়ে দিচ্ছি। বাম সাইডে কিছুটা অংশ ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, তাহলে মনে হবে যে বাম সাইডটা ছায়া আর ডান সাইডে আলো আছে। দেখো বাম সাইডে একটু ব্রাউন রং দেওয়ার পর গাজরটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। স্যার ব্রাউন কালার দেওয়া শেষ। ব্রাউন কালার দেওয়া শেষ? ব্রাউন কালার দেওয়া শেষ হলে এবার আমাদের ফাইনাল কাজ হলো আমরা রাবার নিব। রাবার নিয়ে যে সাইডে ব্রাউন রং দিয়েছি তার উল্টো সাইডে রাবারটাকে ধরে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে কয়েকবার টান দিব। টান দিলে কি হবে, দেখবা যে একটু একটু করে রং উঠে যাচ্ছে। একই জায়গাতে কিন্তু বারবার টান দিব, আলাদা আলাদা জায়গাতে না। একই জায়গাতে যখন আমি বারবার টান দিচ্ছি তখন এই যে একটা অংশ দেখো উঠে গেল, তাই না? এটা গ্লেজ হয়ে গেল।
চিকচিক করছে। তো এইটা আমাদের দরকার হবে। তো তোমরা রাবার নাও, রাবার নিয়ে একই জায়গাতে রাবার নাও, রাবার নিয়ে এই ডান পাশে উপর থেকে নিচে একই জায়গাতে শুধু ঘষো রাবার। ঘষার ফলে একটু মুছে যাবে। এই যে একটু মুছে গেছে, এটা দেখতে সুন্দর লাগে। রাবার নিয়ে যেভাবে একই জায়গাতে ঘষবা, একই জায়গাতে ঘষলে একটু রং দেখবা উঠে যাবে। হ্যাঁ, এই যে একটু রং উঠে গেছে, একটু রং উঠে যাওয়ার কারণে এই জায়গাটা হাইলাইট হয়ে গিয়েছে। তো এটা করো, যে কোনো একটা জায়গা করলেই হবে, ডান দিকের। ওকে, এভাবে গাঢ় করা এবং এক পাশে মোছা শেষ। মোছা শেষ, ঠিক আছে। এবার হ্যাঁ, ঠিক আছে। এবার পাতাগুলার এক পাশে একটু গাঢ় করতে হবে। পাতাগুলার এক পাশে আমরা একটু গাঢ় সবুজ দিয়ে দেব। প্রত্যেকটা পাতারই বাম সাইডে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু গাজরের বাম সাইডে দিছি, পাতাগুলারও বাম সাইডে আমরা একটু গাঢ় করে দিচ্ছি। পাতাগুলার বাম সাইডে গাঢ় সবুজ দিয়েছি। আর মানে গাঢ় সবুজ গাঢ় করে ভর দিয়ে দেনি। হ্যাঁ, ভর দিয়ে দিলে তো এরকম হয়ে যাবে কালো কালো। তো আমরা যে হালকা সবুজ দিয়েছি না, হালকা সবুজের উপরেই গাঢ় সবুজ দিচ্ছি। তাহলে একটা পাশ একটু গাঢ় হবে, একটা পাশ একটু হালকা দেখা যাবে। আচ্ছা, এটা হয়ে গেলে আমাদের মূলা রং করা একদম সোজা। মূলাতে আসলে রং করে না, শুধু শেডিংটা করবে। হয়ে গিয়েছে, আমাকে দেখাও। হ্যাঁ, দেখাও। হ্যাঁ, মোমো আঁকানো হয়েছে। হ্যাঁ, এই তো ফাইন। তাজকে আঁকানো হয়েছে। এই যে মুছে ফেলার ফলে মনে হচ্ছে ওই জায়গাটা চকচক করতেছে, তাই না? মুছে ফেললে এরকম চকচক করে। আচ্ছা, রাফিদের আঁকানো হলে আমাকে দেখায়ও। হ্যাঁ, তাজকে আর মোমো দুজনেরই সুন্দর হয়েছে। হ্যাঁ, বলো। আমারটা হয়েছে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, দেখি বাবা, একটু দূরে নিয়ে যাও তো, এখানে একটু ছায়ার জন্য না। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, হয়েছে, সুন্দর হয়েছে। এই যে বাম সাইডে ব্রাউন কালারটা আরেকটু দিও তো, মানে আরেকটু ছড়ায়, অর্থাৎ একটু বেশি জায়গা নিয়ে। হ্যাঁ, প্রায় অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি একটু দিয়ে দিলে আর ভালো লাগবে। তো মূলা রং করার জন্য আমাদের পেন্সিল লাগবে। আমরা যে পেন্সিল দিয়ে আঁকাচ্ছিলাম এতক্ষণ, সেই পেন্সিল দিয়ে আমরা মূলাতে শেডিং দিব। যেহেতু এটা সাদা, সাদা হওয়ার কারণে ওখানে কিন্তু তেমন কোনো রং দেওয়া যায় না। তার পাশাপাশি আমরা শুধু একটা কাজ করতে পারি, যে হালকা করে একটু হলুদ রং দিতে পারি। তো সেটা আমার সাথেই দিও। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, তোমাদের সবার কি গাজর রং করা শেষ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, রাফিদ রং করে নিক। যাদের শেষ হয়ে গিয়েছে তারা যে মূলার এই ডাটিগুলাকে সবুজ রং করতে থাকো, হালকা সবুজ। হ্যাঁ, মূলার এই যে ডাটিগুলা হালকা সবুজ করতে হবে।
এটা টিয়া রং দিচ্ছি। টিয়া রং সবচেয়ে হালকা যে সবুজটা আছে সেটা। আচ্ছা সমস্যা নাই, হালকা সবুজ যে কোনো একটা দিলেই হবে। হয়ে গিয়েছে? ঠিক আছে, যাদের হয়ে গিয়েছে একটু অপেক্ষা করো। আর আরেকটা কাজ করতে পারো, অপেক্ষার পাশাপাশি আরেকটা গাজও রাখতে পারো, ইচ্ছা। আমি কি এখন আউটলাইন করতে পারবো? মূলা রং করবো, হ্যাঁ মূলা রং করে নিই, তারপর আউটলাইন করো। তুমি ততক্ষণে আরেকটা আঁকতে পারো। রাফিদের আঁকানো কত দূর? বাহ, এই তো অনেক সুন্দর হয়েছে। আর এটা পেন্সিল, পেন্সিল, হ্যাঁ এই যে পেট্রা পেন্সিল। তোমরা যে পেন্সিল দিয়ে আঁকো সেই পেন্সিল এটা। এখন পেন্সিল এবং হলুদ রং দিয়ে আমরা মূলাটা রং করব। সেটা কিভাবে? গাজরের মতো ঠিক একদিকে আমরা পেন্সিল দিয়ে এই ব্রাউন কালার যেভাবে দিয়েছি না, ওভাবে পেন্সিল দিয়ে এক পাশটা একটু গাঢ় করে ফেলবো। এটা হলো আমাদের প্রথম কাজ। তো দেখো এই যে হালকা করে আমরা পেন্সিল দিয়ে মূলার এক পাশ অর্থাৎ বাম পাশ গাঢ় করছি। দেখো একদম হালকা করে আস্তে আস্তে, হ্যাঁ বাবা হালকা করে বারবার রং করতে হবে। মানে হালকা করে একবার রং করলে হয় না, 2-3 বার হালকা করে রং করতে হয়। যখন পেন্সিল দিয়ে হালকা করে রং করব তখন মূলাটা দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, তো এক পাশে আমরা রং করব। রং করার পরে আমাদের কাজটা হবে হলো যে আমরা হাতের আঙ্গুল দিয়ে রংটাকে অর্থাৎ পেন্সিলের গুঁড়াটাকে একটু ছড়িয়ে দেব। তো এই যে আমরা এক পাশ যে রং করছি এটা একটু খেয়াল করো যে প্রায় অর্ধেক পর্যন্ত, কিন্তু মানে অল্প করে যে চিকুন করে রং করব তা না, প্রায় অর্ধেক পর্যন্ত চলে যাবে। তো দেখো এই যে আমি প্রায় অর্ধেক পর্যন্ত কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা করার পরে আমরা হাতের আঙ্গুল দিয়ে সুন্দর করে এটাকে ঘষে ঘষে সমস্ত মূলাতে মেশায় দিব। আচ্ছা, তো এভাবে একবার হয়ে গিয়েছে। হয়ে গেলে বাম পাশে এবার আবার রং করব, আবার হালকা করে দ্বিতীয়বার। দেখো একইভাবে আবার রং করছি, হ্যাঁ বাম পাশে। মানে পেন্সিল দিয়ে যে কোনো জিনিস রং করতে গেলে আমাদের, হ্যাঁ হয়েছে, এটা করো আবার রং করো বাম পাশে একইভাবে। পেন্সিল দিয়ে যে কোনো জিনিস রং করতে গেলে আমাদের 2-3 বার রং করতে হয়, কেননা পেন্সিল দিয়ে একবার রং করে ভালো হয় না, এটা লেয়ার বাই লেয়ার কাজ করতে হয়। এই যে আমরা প্রথমে একটা বার রং করেছি, তারপর আবার রং করছি, হাতের আঙ্গুল দিয়ে এটাকে মেশায় দিয়েছি।
দ্বিতীয়বার রং করা হয়ে গেলে আবার আঙ্গুল দিয়ে ঘষে ঘষে সম্পূর্ণ মূলাতে কিন্তু ছড়ায় দিচ্ছি। দেখো পুরো মূলাতেই কিন্তু ছড়ায় দিচ্ছি। হ্যাঁ, ওকে। এবার যেদিকে আমরা পেন্সিল রং দেইনি তার অপর দিকে আমরা হালকা করে হলুদ দিয়ে দিব, একদম হালকা করে। এই যে হলুদ রং দিচ্ছি একেবারে হালকা করে, যেদিকে পেন্সিলের রং দেইনি সেদিকে, অর্থাৎ ডান দিকে। ডান দিকে আমরা একদম হালকা করে, একবারে হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। অনেক হালকা করে দিচ্ছি কিন্তু যেন হলুদ রংটা হাফসা হাফসা দেখা যায়। ওকে, এটা করলে আমাদের মূলা কিন্তু রং করা শেষ। এবার তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। হয়ে গিয়েছে। হ্যাঁ দেখি। স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ দেখাও। হ্যাঁ, তাজকিয়া একটু দূর থেকে দেখাও। এই তো, বাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর, দুইটা আঁকানোই সুন্দর হয়েছে। আচ্ছা, রাফিদেরটা হয়ে গেলে আমাকে দেখাও, আর তৌসিফেরটা দেখাও। ও, এই তো সুন্দর হয়েছে, তৌসিফের আঁকানো দুটাই সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে হাতের আঙ্গুল দিয়ে একটু ভর দিয়ে ঘষে দিবা। হ্যাঁ, সম্পূর্ণ মূলাতে ঘষে দিলে দেখবা পেন্সিলের গুঁড়াগুলা ছড়ায় যাচ্ছে। এর পাশাপাশি তোমার হাতেও লেগে যাবে, তো হাতে লেগে গেলে হাত ধুয়ে ফেললে হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এই তো রাফিদেরটাও সুন্দর হয়েছে, তবে পেন্সিলের দাগ একটু গাঢ় হয়েছে, ওটা আরেকটু হালকা করতে হবে। তো রাবার দিয়ে দেখো তো একটু মোছা যায় কিনা। হ্যাঁ দেখাও। স্যার এরপরে কি করব? এরপরে আমরা বেগুন আঁকবো। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে। তো যাদের এই দুইটা হয়ে যাচ্ছে তারা আমার সাথে চলো বেগুন আঁকি। এটা আবার আরো সোজা এবং রং করাও একদম ইজি। তো আমরা বেগুন আঁকার জন্য বেগুনের এরকম তো কোনো শেপ নাই। জায়গা আছে, আমি কি নিচে আঁকবো নাকি সামনে সামনে এঁকে দিব? নিচে নিচে জায়গা থাকলে নিচেই আঁকো, আমিও নিচেই আচ্ছা আমি অন্য পৃষ্ঠায় আঁকি, এটা ছোট জায়গা। নিচে জায়গা থাকলে নিচে আঁকো, জায়গা আছে। সমস্যা নাই, নিচে জায়গা থাকলে নিচে আঁকো, কোনো ব্যাপার না। তো দেখো বেগুনের, আচ্ছা হ্যাঁ আঁকো, সমস্যা নাই। বেগুন আঁকার জন্য আমরা কি করব, যে বেগুনের তো আবার কোনো নির্দিষ্ট শেপ হয় না। দেখো লম্বা বেগুন আঁকা বাঁকা হয়, তাই না? আবার ঢোপা বেগুন গুলা বিভিন্ন আকারের হয়, বড়, ছোট, মাঝারি। তো আমরা প্রথমে কি করব, যে একটা দাগ টেনে নেব যে এটা হলো আমাদের বেগুনের দৈর্ঘ্য, শুধু আমরা এটুকু টেনে নেব। এটা কি, যে আমাদের বেগুনের দৈর্ঘ্য এত বড় করে আমরা আঁকবো। ঠিক আছে, এটা সোজা করে না দিয়ে তোমরা চাইলে বাঁকা করেও দিতে পারো, ইচ্ছা। এই দাগটা যদি আমরা বাঁকা করে দিই তাহলে বাঁকা হবে, চলো আমরা বাঁকা করেই দেখি। এমন না যে দাগ সোজাই দিতে হবে। ধরো আমরা এভাবে বাঁকা দিলাম, ঠিক আছে, বাঁকা দিলাম মানে কি, যে বেগুনটা শুয়ে আছে। আরো বাঁকা দিতে পারো, ইচ্ছা কিন্তু এগুলো তোমাদের। হ্যাঁ, তো এইভাবে যে কোনো একদিকে দাগ টানা হয়ে গেলে আমাকে জানাও। বাঁকা দেওয়া জায়গা নাই। জায়গা নাই, অন্য পৃষ্ঠায় আঁকো। স্যার আমার হয়ে গিয়েছে, আমি সোজা রাখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সোজা বাঁকা যে কোনো ভাবে করা যাবে। তো যে কোনো একদিকে দেখো, একদিকে আমরা বাঁকাটা দিয়েছি, একদিকে এবার আমরা, হ্যাঁ নিচে আঁকো। একদিকে আমরা যেভাবে একটা চন্দ্রবিন্দু এঁকে দেবো। হয়েছে। আচ্ছা, চন্দ্রবিন্দু আঁকা হলে চন্দ্রবিন্দু এই রেখাটাকে নিচের দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যে এই রেখাটাকে গোল করে ঘুরিয়ে নিয়ে এসে আবার এই চন্দ্রবিন্দুর কাছে ফেরত নিয়ে আসবো। হয়ে গেল বেগুন। এটা হয়ে গেল ঢোপা বেগুন। এখন আমরা যদি লম্বা বেগুন করতে চাই তাহলে একটা দাগ দিব, চন্দ্রবিন্দুটা ছোট করে দিব এবং চিকন করে নিয়ে গিয়ে এই রেখার ওই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে এসে মেলায় দিব। দেখো এটা লম্বা বেগুন আর এটা ঢোপা বেগুন।
এটা যে চিকন লম্বা বেগুন, এটা মোটা বেগুন। তো ২ টা আঁকা হয়ে গেলে আমাকে জানাও। দেখাও। শুধু এরকম না, তোমরা যদি ফ্রি হ্যান্ডে এভাবে দাও, এটাও বেগুন। এভাবে দাও, এটাও বেগুন। এভাবে দিলে এটাও বেগুন। স্যার এবার চিকন একটা বেগুন আঁকতে হবে। হ্যাঁ, চিকন একটা আঁকবা, মোটা একটা আঁকবা। মানে যেকোনো একটা আকার বানালেই হবে, যেটা নিচের দিকে মোটা থাকবে, উপরের দিকে চিকন। নিচের দিকে ফোলানো, উপরের দিকে চিকন। তো এরকম একটা আকার হইলে আমাদের টাকাটা হয়ে গিয়েছে। দেখাও। আচ্ছা, সুদের বৈশিষ্ট্য কি? যে একদিকে আমারও হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখাও। একদিকে চিকন, একদিকে মোটা। আমারও হয়েছে। তাওসিফ দেখাও। যাদের হয়ে যাচ্ছে আমাকে আঁকানো দেখাও। এই তো হয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা। হ্যাঁ, বাকিরা দেখাও। মম আঁকানো দেখাও, তাজকি আঁকানো দেখাও। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে। একটু সমস্যা হলো বেগুনের একদিকে চিকন আর একদিকে মোটা হবে। এটা একটু ঠিক করো, হ্যাঁ? একটা মাথা চিকন। দেখো এই মাথাটা চিকন, এই মাথাটা ওর থেকে অবশ্যই মোটা হবে। লম্বা বেগুনেও এবং ঢোপা বেগুনেও। তো এটা শেপ হবে এরকম, এই যে এরকম দিতে পারো। একদিকে চিকন, একদিকে মোটা। এই যে এখানে চিকন, এখানে মোটা। তো এটা শুধু ঠিক করো। নিচের দিকে আরেকটু মোটা করে দাও। হয়েছে। হয়েছে? এবার দেখাও। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তারপরে তাজকি আঁকানো দেখাও। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ, তাওসিফের আঁকানো দেখেছি, হয়েছে। স্যার আর কি আঁকবেন? এখনো তো হয় নাই বেগুন। বেগুনের একটা ডাঁটি থাকে না? তারপরে কিছু পাতার মতো থাকে, ওইটা দিব। তো দেখো, ১ম কাজটা কি? ১ম কাজ হলো আমাদের এইটা বেগুনটা আঁকার পরে এর মাঝখানে আমাদের একটা লম্বা করে ভি দেওয়া। ভি দেওয়ার পরে এটাকে এম বানিয়ে দেওয়া। দেখো ভি দিলাম এবং এটাকে এম বানিয়ে দিলাম। হ্যাঁ, আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। এই তো। তাহলে একদিকে চিকন, একদিকে মোটা দিলে হয়ে গেল কাজ। ঠিক আছে? তারপরে যেদিকে চিকন অংশ, খেয়াল করো, যেদিকে চিকন অংশ সেদিকে আমরা ১ম এ একটা মাঝখানে ভি দিলাম এবং ভির ২ পাশ থেকে দুটো বাঁকিয়ে রেখা টেনে এটাকে এম এর মতো বানিয়ে দিলাম, তাই না? এখন এম এর মতো বানিয়েছি। বানানোর পরে এই রেখা থেকে আমরা একটা সোজা রেখা টানবো এবং এখান থেকে একটা সোজা রেখা টেনে এটাকে কাছে নিয়ে আসবো। এই দেখো, কাছাকাছি নিয়ে আসছি। এটা করো, এটা করে আমাকে দেখাও। স্যার বলো। আমার হয়েছে। দেখাও। আচ্ছা, দাঁড়াও ১ মিনিট। হ্যাঁ, দেখি। স্যার আমার হয়ে হ্যাঁ, গিয়েছে। হয়েছে। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখাও, দেখাও। আচ্ছা। হ্যাঁ, হয়েছে। তো এই যে দুটো মাথা চিকুন করেছি না, এটা আরেকটু চিকুন করতে হবে কিন্তু সবারই। চিকুন করে যেভাবে একটা ডাটি দিয়ে দিবা। হয়ে গেল। হ্যাঁ, তাছকিয়া একটু সমস্যা। ওটা হলো যে এই যে আমাদের এই যে গোল আছে, তাই না? এই যে এই রেখাটাকেই চলে যেতে হবে। একদম এই কর্নার থেকে চলে যাবে এবং এই কর্নার থেকে চলে যাবে। কেননা এটা কিন্তু মুছে যাবে। এটা যেহেতু মুছে ফেলতে হবে, তো আমাদের এই যে এই রেখা ধরে যেভাবে আছে সেভাবেই এটাকে কাছে নিয়ে আসবো। আবার এই রেখা ধরে যেভাবে আছে ওইভাবে এটাকে কাছে নিয়ে আসবো, অর্থাৎ ভির মতো করে। ঠিক আছে? তো এটা করো এবং এটা মুছে ফেলতে হবে। আমার মুছে দেন। আচ্ছা, এটাকেও ঠিক একইভাবে এই যে আমরা একটা ভি দিলাম, তারপরে এই যে ডাব্লিউ দিলাম, অর্থাৎ এম। দেওয়ার পরে এখান থেকে যেটাকে কাছে নিয়ে আসলাম, কাছে নিয়ে এসে তারপরে একটা বোটা।
এখন এখানে একটা জিনিস হলো যে এম দেওয়ার সময় এম এর রেখা যদি বাইরে চলে যায় সমস্যা নাই, কিন্তু ওটা আরো ভালো। এই যে এম দিলা, এম এর রেখা একটু বাইরে চলে গেল, ওটা আরো ভালো, ঠিক আছে? তাহলে কি করতে হবে? হ্যাঁ, দেখাও। আচ্ছা, এই নিচেরটা হইছে, হ্যাঁ, নিচেরটা হইছে, উপরেরটা হয়নি। উপরে যে এটা হয়নি, এটা এই যে এইখান থেকেই নিয়ে আসতে হবে। আমাকে আবার একটু দেখাও তো, উপরের অংশটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই দেখো, এই যে এখান থেকেই কাছে নিয়ে আসতে হবে। ধরো এরকম আছে বেগুনটা, একটু খেয়াল করো। হ্যাঁ, স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাওসিফেরটা হয়েছে, আমি দেখেছি। স্যার আমারও হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে একটু খেয়াল করো। ধরো এটা বেগুন আছে, এখন এটা এইভাবে কাছে নিয়ে আসবো, এটা এভাবে কাছে নিয়ে আসবো, ঠিক আছে? কাছে নিয়ে এসে তারপরে এভাবে ডাটি, তাহলে কি হলো, এই রেখাটাই কিন্তু চলে আসতেছে এবং এই রেখাটা চলে আসতেছে। স্যার আমার জায়গা নেই পাশে। জায়গা নাই, সমস্যা নাই, আরেকটা আঁকো। স্যার আমার হয়েছে। হ্যাঁ, দেখাও। আজকে আরেকটা আঁকো। বলো। আপনি যেখানে 3টা বেগুন এঁকেছেন। না, আমরা একটা রং করব। আমি তো অনেকগুলো আঁকছি দেখানোর জন্য, অতগুলো আঁকতে হবে না। একটা মোটা বেগুন, একটা চিকন বেগুন আঁকলেই হবে। আচ্ছা, আমি মামুর বেগুন দেখতে পাচ্ছি না, নিচের দিকে। ও হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা মোমো, এই যে ডাটিটা না একটু চিকন হবে, এই জন্য কি করবা তুমি, যে এই রেখা দুটো আরেকটু কাছাকাছি নিয়ে আসো। আরেকটু কাছাকাছি নিয়ে আসলে দেখো এখানে চিকন হয়ে যাচ্ছে, দেখছো? তারপরে এখান থেকে ডাটি দাও, তাহলে চিকন হবে ডাটিটা। তো এরপরে যাদের হয়ে গেছে তারা রং করো, বেগুনি কালার দাও। সম্পূর্ণটা গাঢ় বেগুনি কালার হয়েছে। হয়েছে, ঠিক আছে। আজকে আর একটা এঁকে আমাকে দেখাও, আর রাফিদের আঁকানো হলে দেখাও। বেগুনে বেগুনি কালার দুইটা সেম টু সেম, যে কোনো একটা রং করলেই হবে। আমি যে লম্বাটা রং করব। দুইটা যেহেতু একইভাবেই রং করতে হবে, তো একটা রং করলে হবে। আমি লম্বাটা রং করছি। স্যার হ্যাঁ বলো। বেগুনের দাঁতিতে কি রং? ডাটিতে গাঢ় সবুজ, ডাটিতে এম সহ, হ্যাঁ, এই যে এম সহ ডাটিতে গাঢ় সবুজ। মানে এই যে আমি বেগুনি রং করলাম, দেখো বেগুনি রং বাদে যা আছে সবটুকুতে গাঢ় সবুজ। আচ্ছা, এখন তোমাদের এভাবে বেগুন রং করা হয়ে গেলে আমাকে দেখাও। তারপর আমাদের লাগবে হলো কালো রং। না, সমস্যা নেই। দাও। আম্মু ওখানে অনেক মশা। তাহলে কি এটা করে দাও। মশা। সেটা বল। পাখা দিতে হবে। দাও। কয়েকটা আমি কই? কারণ বাচ্চা এদিন কি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছিলাম।
দুটা রং করবো? একটা রং করলেই হবে। তোমার যদি মন চায় তাহলে ২ টা রং করতে পারো, সমস্যা নেই। স্যার বেগুনের পাতায় কি রং করবো? গাঢ় সবুজ, বেগুনের পাতায় গাঢ় সবুজ। গাঢ় সবুজ। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? এবার ওই গাজরের মতো যেকোনো এক পাশে কালো রং করো হালকা করে। দেখো এই যে বেগুনের নিচের দিকে কালো রং দিচ্ছি, অর্থাৎ বেগুনের নিচের দিকে অর্থাৎ একদিকে গাঢ় করতে হয়, তো আমি যে কালো রং দিয়ে গাঢ় করছি। এবং গাজরের মতো সেম টু সেম ভাবেই স্যার আপনি কি ডাইন ছেলে কালো করছেন? স্যার আমার হয়ে গেছে। আবার একটু বলো, আমি বুঝিনি। হ্যাঁ, কালো রং করা শেষ? আপনি কি ডাইন ছেলে কালো করছেন নাকি হ্যাঁ, ডান সাইডে কালো করছি। আচ্ছা, তারপরে রাবার দিয়ে বাম পাশে মুছে ফেলো, অর্থাৎ যেদিকে কালো করছো তার উল্টা পাশে রাবার দিয়ে এভাবে দাগ টানতে হবে, যেভাবে এক জায়গায় ঘষে ঘষে একটা অংশ মুছে ফেলতে হবে। ও আচ্ছা, তাহলে এটা করো, শেষ। এই যে এভাবে একটা রাবার দিয়ে মুছে ফেলো, তাই শেষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি লিভ নাও, এটা ছবি তুলে আমাকে পরে দিয়ে দিও। আর রাফিদের আঁকানো হলে ওটা দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা, দেখো আমাদের আঁকানো কিন্তু শেষ। এই যে গাঢ় না করলে, যে একদিকে মুছে না দিলে কিন্তু বেগুনটা সুন্দর লাগবে না, যেহেতু বেগুন অনেক ত্বক ত্বক অনেক তেলতেলে হয়, তো এই জন্য কিন্তু এটা কি হয় যে এটা চকচক করে, একটা অংশ সাদা হয়ে যায় রিফ্লেক্টে। তো বেগুন হয়ে গেছে, তোমাদের আঁকা হয়ে গেলে আমাকে দেখাও। তারপরে এটা একটা আউটলাইন করে দিতে পারো, যদি চাও কালো রং দিয়ে একটা আউটলাইন করে দিলা, আর একটু সুন্দর লাগবে। আচ্ছা, রেকর্ডিং অফ করছি, তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও।